তো আজ বানিয়ে নিয়েছিলাম পটলের চপের একটা রেসিপি। বানানো কিন্তু খুব ইজি, খেতেও খুব ভালো হয়। তো চলো রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এখানে 4টে পটল নিয়েছি। পটলগুলোকে আগে থেকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, মানে খোসা ছাড়িয়ে। আর এবারে ভালো করে চপগুলো বানানোর জন্যে পটলটাকে খুব ভালো করে আমি একটু কেটে নেব। একদম কিন্তু ঝিরিঝিরি করে কেটে নেব। তো পটলটাকে তোমাদেরকে একটু দেখিয়ে দিই কিভাবে কাটছি। প্রথমে মাঝখান থেকে এইভাবে ফেড়ে নিলাম, একদম যতটা পারবে। তবে হ্যাঁ, পুরোটা কিন্তু দুভাগ করে ফেলবে না, তাহলে কিন্তু হবে না। তো দেখো অনেকটা করে কাটছি, নিচে একটুখানি জায়গা রাখছি। তো এইভাবে কিন্তু সরু সরু করে পটলটাকে আমি স্লাইস করে কেটে নেব। এইভাবে কেটে নিয়ে রেসিপিটা যদি বানাও তাহলে কিন্তু সত্যি খুব ভালো লাগবে খেতে। একবার হলেও ট্রাই করো। সন্ধ্যেবেলা মুড়ির সাথে হোক বা সকাল হোক বা দুপুরে গরম গরম ভাতের সাথে খুব কিন্তু ভালো লাগবে খেতে। এবার দেখো মাঝখান থেকে ওইভাবে কেটে নেওয়ার পর আমি আবারও পটলটাকে ঘুরিয়ে অন্য দিক থেকে কেটে নিলাম। এতে করে পটলের অনেকগুলো দেখো স্লাইস হয়ে গেল। তো দেখতেই পাচ্ছ পটলটাকে কত সুন্দর করে কেটে নিয়েছি। এরপর আমি আরও একটা পটল তোমাদেরকে কাটা দেখিয়ে দিচ্ছি। তো দেখো এইভাবে মাঝখান থেকে ভাগ করে নিয়ে জাস্ট ছোট ছোট করে এইভাবে স্লাইস করে কেটে নেবে। ব্যাস, এখানে কিন্তু ঝামেলা শেষ। আর কোনো রকম ঝামেলা নেই এই রেসিপিটা বানাতে, শুধুমাত্র কেটে নেওয়া পর্যন্তই। তো হয়ে গেল আমার আরও একটা পটল কেটে নেওয়া। আর এদিকেও দেখো কয়েকটা কেটে নিয়েছি আমি। তো চলো এবার পটলটার মধ্যে একটু ভালো করে আমি নুন মাখিয়ে রাখবো। মোটামুটি কিন্তু নুনটা মাখিয়ে 15 মিনিট কি 20 মিনিট পর্যন্ত রেখে দিলে খুব ভালোভাবে পটলটা কিন্তু সফট হয়ে যাবে। যে শক্ত ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু থাকবে না। সেই জন্য নুনটা মাখিয়ে মোটামুটি 15 থেকে 20 মিনিট একটু রেস্টে রেখে দিলে খুব ভালোভাবে পটলের চপগুলো তৈরি করা যাবে। এরপর এখানে অল্প একটু পরিমাণে নিয়ে নিয়েছি আমি বাদাম বাটা আর লঙ্কা বাটা। তো দুটোই দেখো আমি পটলের গায়ে ভালো করে মাখিয়ে নেব। এটা দিলে কিন্তু অনেক বেশি টেস্টি হয় খেতে। এইটা একবার হলেও ট্রাই করো। তো আমি সামান্য পরিমাণে দিচ্ছি, তোমরা চাইলে আর একটু বেশি পরিমাণে দিতে পারো। আমি জাস্ট গায়ে লাগিয়ে লাগিয়ে দিচ্ছি। যেইভাবে নুনটাকে মাখিয়েছিলাম সেইভাবেই মাখিয়ে নিচ্ছি। তো এতে করে একটু ঝাল ঝাল ব্যাপারটাও আসবে, আর বাদাম দেওয়া রয়েছে তাতেও কিন্তু খেতে বেশ ভালো লাগবে। তো চলো এখন পটলটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেওয়া যাক। তো ফাইনালি দেখো চপগুলো ভেজে নেওয়ার জন্য আমি এখানে চালের গুঁড়ো, বেসন আর কালো জিরে আর লবণ হলুদ দিয়ে এই একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। বেশ একটু গাঢ় মতন ব্যাটার তৈরি করেছি। এখন এর মধ্যে একটা পটল ডুবিয়ে নিয়েছি, দেখে বুঝতেই পারছো কতটা গাঢ় মতো হয়েছে। এইবারে এই ব্যাটার দিয়ে পটলের গায়ে লাগিয়ে নিলাম খুব ভালো করে, যাতে দেখো ভেতরটাতেও গেছে। আর অন্যদিকে তেল গরম করতে দিয়েছি, আর একটা একটা করে এর মধ্যে আমি পটল ছেড়ে দিচ্ছি। তো যারা পটল খেতে পছন্দ করো না তারাও কিন্তু এই রেসিপিটা তৈরি করে বাড়িতে দেখতে পারো, তাদেরও কিন্তু খুব ভালো লাগবে খেতে। আর আমাকে জানিও যে আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে। তো এরপর দেখো পটলটাকে মোটামুটি আমি 5 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি। আর এখন কিন্তু গ্যাসের ফ্লেম একদম বাড়ানো যাবে না, তাহলে কিন্তু বাইরের দিক থেকে পটলটা ভাজা হবে আর ভেতরটা কিন্তু কাঁচাই রয়ে যাবে। সেজন্য কিন্তু অবশ্যই মিডিয়াম ফ্লেমে, লো টু মিডিয়াম ফ্লেমে এই পটলগুলোকে ভাজতে হবে। তাতে করে কিন্তু ভেতরটা বাইরেটা সম্পূর্ণ খুব ভালো করে ভাজা হয়ে যাবে। তো আমি 5 মিনিট মতো রেখে দিয়ে পটলগুলোকে উল্টে নিয়েছি। অপর সাইডটাও দেখো উল্টে পাল্টে এইভাবে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। হালকা একটু লাল লাল কালার হয়ে গেছে। তো আমি খুব ভালো করে পটলগুলোকে ভেজে নিয়েছি, আর আমার কিন্তু পটলের চপ একেবারে রেডি হয়ে গেছে।
চলো এবার কড়া থেকে তুলে নেওয়া যাক। দেখে বুঝতেই পারছো কতটা কিন্তু মুচমুচে হয়েছে চপটা। আর যেহেতু চাল গুঁড়ো দেওয়া রয়েছে তাতে করে কিন্তু মুচমুচে হয়। বেসনের সাথে চালের গুঁড়ো অ্যাড করে যদি যে কোনো চপ বানানো হয় বা এই ধরনের বড়া বানানো হয় তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো হয়। তো পটলের বড়াগুলো আমার একদম রেডি। আর এখন দেখো তুলে নিচ্ছি। তো আমার আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক তো অবশ্যই করে দিও, তার সাথে তোমাদের বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করে নিতে একদম ভুলো না। আর এখন এই রেসিপিটা যদি তোমরা ফেসবুকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে আমার পাশে থেকো। ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী আবারও একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।